আন্দোলনকারীরা অভিযোগ করেন, শনিবার সকালে অনশন মঞ্চ থেকে সোনাম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের দাবি, এই ঘটনা গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ আন্দোলনের ওপর আঘাত। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অনশন কর্মসূচিতে সামিল হন সংগঠনের সদস্যরা। অনশন মঞ্চ থেকে সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও তুলে ধরা হয়। আন্দোলনকারীদের বক্তব্য, এই ঘটনায় দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আন্দোলনকারীদের দাবি, সোনাম ওয়াংচুক সহ আন্দোলনকারীদের দাবির প্রতি গুরুত্ব দিতে হবে এবং গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপেরও আহ্বান জানান তারা। এদিন এই বিষয়ে ডক্টর সুদীপন মিত্র কি বলছেন শুনব। দাদা, আজকে আপনারা কি নিয়ে অনশন করছেন, কি ব্যাপার যদি একটু বলেন? আজকে আমি জানি, আপনি জানেন, সারা ভারত জানেন, সোনাম ওয়াংচুক অনশনের 21তম দিন। নিট দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন শুরু, অনশন শুরু। এই অনশন জন্ম দিচ্ছে আরেক গণ আন্দোলনের, যা সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়বে বলে আমরা আশা রাখি। সেই অনশনের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের প্রতীকী অনশন 12 ঘন্টার অভয়া মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে এখানে জেনজি, ককরোচ পার্টি, বাংলা পক্ষ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব সবাই যোগ দিয়েছেন। প্রথমত, আমরা চাই না যে আমাদের দেশের যে অজস্র নতুন তাজা প্রাণ তারা পরীক্ষায় বসার পরে জানতে পারুক যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং তারা আত্মহত্যা করতে বাধ্য হোক। এই দুর্নীতি, সরকার পোষিত দুর্নীতি, এর অবসান চাই এবং তার জন্য এই আন্দোলনকে আমরা ছড়িয়ে দিতে চাই দিকে দিকে। পাশাপাশি জলপাইগুড়ি অভয়া মঞ্চ কনভেনার দেবপ্রিয়া সেন কি বলছেন শোনাবো। বলছি দিদি, আপনার নামটা বলুন। দেবপ্রিয়া সেন, কনভেনার, জলপাইগুড়ি অভয়া মঞ্চ। আজ সকাল 8টা থেকে রাত 8টা অবধি 12 ঘন্টা আমাদের অনশন। দিল্লিতে সোনাম ওয়াংচুক এবং সিজেপি যে আন্দোলনটা করছে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, যে নিট পরীক্ষার প্রশ্নপত্রগুলো বারবার ফাঁস হয়েছে, 14 বছরে যে এতবার যে ফাঁস হয়েছে, সেটা নিয়ে যে আন্দোলন করছে, তারই প্রতি সংহতি জানিয়ে আমরা সমর্থন জানিয়ে আমাদের প্রতীকী অনশন 12 ঘন্টা। হ্যাঁ, একদম। বারুইপুরে যে প্রতিবাদী যুবককে যেভাবে করে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, 28টা মামলা ওনাকে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে তার নিঃশর্ত জামিনও আমরা দাবি করছি। বাংলা পক্ষ, সিজেপি, আমরা জলপাইগুড়ি অভয়া মঞ্চ এবং রাজনৈতিক বহু দলের প্রতিনিধিরাও আজকে আমাদের এই মঞ্চে এসেছেন, আমাদের সমর্থন করেছেন। তবে সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জলপাইগুড়ির এই অনশন কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবি তুলে ধরেছে বিভিন্ন সামাজিক সংগঠন। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।